আমরা স্বপ্নপুরী যাওয়ার পথে একটা ছোট ঝর্ণা বা মিনি কক্সবাজার বলতে পারি এটাকে, আমরা বাইক থামিয়ে সবাই মিলে দেখতেছি ব্রিজের উপরে। এটা স্বপ্নপুরী যাওয়ার পথে, যারা স্বপ্নপুরী যায় তারা বলতে পারবে, অবশ্যই দেখেছেন। আমরা চলে আসছি স্বপ্নপুরী গেটে। স্বপ্নপুরী গেটের সামনে দুইটা বড় বড় পরী দাঁড়ায় আছে। আমরা টিকিট দিয়ে ভিতরে ঢুকলাম। টিকিট দিয়ে ভিতরে ঢুকে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছি। এখানে লেখা আছে মোটরসাইকেল সাইকেল প্রবেশ নিষিদ্ধ। আমাদের এই সিদ্রা বড় ভাই আমাদের ছবি তোলার জন্য পোস্ট নিচ্ছে। অবশ্যই যারা বাইক নিয়ে যাবেন তারা অবশ্যই স্বপ্নপুরীর গেটের অপোজিট সাইডে গ্যারেজ আছে। গ্যারেজ ওখানে আপনারা রেখে দিতে পারেন হেলমেট সহ সব কিছু। আমরা এখন সামনে আগাচ্ছি যে কোথায় ভালো কিছু আছে দেখার জন্য। এগুলো সবই দেখতেছি, কত সুন্দর সুন্দর গাছ মডেল করে করছে। এবং সামনে আসে আমরা ক্যামেরাম্যানগুলো বলতেছি যে সামনে আগায় আমরা যাব যে কোথায় কি আছে না আছে ভালো ভালো, সেখানে আমরা যাওয়ার জন্য আগাচ্ছি সামনে। বলতেছি যে সামনে ওরা যাচ্ছে, যে সাকিব সুমন মুন্না সামনে হয়তো বা যাচ্ছে, কোনো ভালো কিছু আছে। আমরা যাই দেখতেছি যে এখানে মাছ চাষ করা হচ্ছে অনেক। এখানে জাপানি এবং তেলাপিয়া মাছ এখানে চাষ করছে, প্রচুর পরিমাণ তেলাপিয়া। একবারে মনে হয় পুকুরে না পেলে মনে হয় একসাথে 10-12 টাকা ধরা যাবে, এত পরিমাণ তেলাপিয়া মাছ। কখনো আমি জীবনে দেখিনি এরকম মাছ। অবশ্যই আপনারা স্বপ্নপুরী আসলে অবশ্যই দেখতে পাবেন। আমরা স্বপ্নপুরী আরেক জায়গায় ঢুকে গেলাম, যেখানে না ঢুকলে নয়, যেখানে স্বপ্নপুরী এখানে যাই। এখানে ঝর্ণা সিস্টেম, ঝর্ণা। আপনারা যারা স্বপ্নপুরীতে আসছেন তারা দেখতে পাবেন যে এখানে টিকিট দিয়ে ঢুকতে হবে ভিতরে ঝর্ণাতে। এই যে আমাদের সিদ্রা এবং দেখতেছে যে ঝর্ণা কোথা থেকে পানি পড়তেছে। আসলে কিন্তু এটা প্রাকৃতিক ঝর্ণা না, এটা হচ্ছে নিজে বানাইছে মানুষে আর কি। উপর থেকে মোটর সিস্টেমে আর কি পানি দিচ্ছে, উপর থেকে পাথর দিয়ে বানায়। আমি উপরে চড়তেছি পেঙ্গুইনের মাথা দিয়ে ধরে, যে ছবি তোলার জন্য আর কি। যে ক্যামেরাকে সিদ্রাকে দিয়ে দিলাম যে ভিডিও করার জন্য। সিদ্রাকে ডাকতেছি আমি যে আমার ছবি তুলে দেবো কয়েকটা। এখানে অপরূপ সৌন্দর্য, আপনারা আসতে পারেন স্বপ্নপুরী সপরিবার নিয়ে, অনেক সুন্দর। আমি এখানে ছবি তোলার জন্য সামনে যাচ্ছি। আমি পোস্ট নিচ্ছি ছবি তোলার জন্য, যে কোনভাবে কিভাবে ছবি তুলতে হবে। যে আমি হাত মেরে ছবি তুলতেছি। আপনারা আসতে পারেন অবশ্যই স্বপ্নপুরীতে। আমরা সবাই ঘুরে যেতে পারি, আপনাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের মিলন ভিডিও করতেছে আমার। আমরা এখন চলে আসছি যে মৎস্যকন্যা জলপরি। এই যে আমাদের ঝর্ণা, কত সুন্দর। এই যে আমাদের ব্রো ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার ব্রো ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটা ছবি তুলে নিলাম। বিশাল ড্রাগন এটা কি? আমাদের এদিকে লাগে যে কোনো ফুল ও পাতাতে খিরা যাবে না, বুঝছেন? আর আমাদের সুমন মামা আমাদের একটা বড় কথা যাচ্ছে, এই মুহূর্তে আমরা সামনে আগাচ্ছি। হ্যাঁ, আমরা এখন সামনে আগাচ্ছি। এই যে অনেক 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 বড় বড় ডাইনোসর। হাত দিয়ে না, হাত দিলে কিন্তু কামড় দিয়ে দিবে, কিন্তু এটা আসলেই অরিজিনাল না, এটা হচ্ছে এই যে মামার কিন্তু অনেক ঘাস খাচ্ছে। এই বাপ, এই যে কামড় দিচ্ছে, উপরে উঠে যাচ্ছে। আমাকে বাঁচাও। এই ছেলেরা, তোমাদের ভাবিকে দেখে নাও। আগে তো দেখো না, এখন দেখে নাও। মুখ ঢাকা আছে তো। ভালো আছেন? নমস্কার। আমরা এখন অনেক ড্রাগন, এই যে আমাদের ড্রাগনটা অনেক বড়, টাইলস লাগাইছে।
যে পাতা, ধন্যবাদ। অনেক কিছু আছে আমাদের এখানে। আমরা ড্রাগের মুখে ঢুকবো এখন মামা। আমাদের ঝর্ণা আমরা এখন শিবমন্দিরের এখানে একটা ভিতরে মুন্না এদিকে আসো, মুন্না এদিকে আসো। সিদরা তোমার অনুভূতি কেমন? তোমার স্বপ্নপুরি আসে? হ্যাঁ, অনুভূতি অনেক ভালো, খালি টাকা লাগবে, টাকা থাকলেই অনুভূতি নাকি? আর পিছনে দেখেন আমাদের আচার আছে। আচার ওখানে কি চলো। ওই যে তোমার অনুভূতি কিরকম? অনুভূতি আমাকে মানে খুবই ভালো লাগছে। মানে আমি স্কুল লাইফে এখানে আসতে পারিনি, এখন নিজে আসতে পেরে আমাকে খুব ধন্য মনে হচ্ছে। আমাদের আচার প্রেমিক চলে আসছে। মরণ মানুষ তোমার বেটা কি করবে? ভয় লাগছে। এই মামা এদিকে। তিনজন আপনি পিছনে বসে না, পিছনে ভিডিও বানাবো। ভিডিও তো করছি। আমরা এখন স্পিড করে চলছি স্বপ্নপুরীতে। কি বাবা কথা বলো কিছু? এই যে আমরা একটা স্পিডে চলে আসলো। টাকা শেষ মাটি, এই টাকার সাথে আমার নাকি এক এক করে উঠো।